আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আল্লাহ নবীর আরো একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইজে একটু নাটা, মানে নাটি বাঁটি যাকে আমরা বলি, খাটো। আমাদের মধ্যে কেউ লম্বা, কেউ বাঁটা, কেউ মোটা, কেউ পাতলা, মেলে এরকম মানুষ থাকে না? তো মা আয়েশা নবীর পাঞ্জরে বসে আছেন, আর নবীজির আর একটা স্ত্রী হাঁটা চলে আসছে নবীর কাছে। আল্লাহ রাসূল ইশারা করেছেন, হুজুর। মা আয়েশা ইশারা করেছেন, হুজুর, মানে কি দেখেন ওই যে নাটি বাঁটি আপনার কাছে হাঁটা আসছে, এই দেখেন নাটিকে দেখেন আপনার কাছে হাঁটা আসছে। এই শুধু নাটি বলেছে, আর কিচ্ছু বলেনি ভাই, শুধু বাঁটি কিংবা নাটি কথাটা বলেছেন। যেমন এই কথাটা শুনলেন আল্লাহর নবী রেগে গেলেন, কেমন হয়ে রাখলেন, নবীর চোখ গুলা কিন্তু লাল হয়ে গেল রাগের কারণে। আনারের দানা যেমন বেদানার দানা লাল হয়, আল্লাহর নবীর চোখ কিন্তু লাল হয়ে গেল। আল্লাহর নবী বিবিকে বলছেন, আয়েশা রে, তুমি একটা লোককে নাটা বলেছো, বাঁটা বলেছো রে আয়েশা, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আমিন তাকে তৈরি করেছেন, যারা নাটা ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি। এই আমার বিবি আয়েশা শুনো, তুমি একটা লোককে এমন খারাপ কথা বলে দিয়েছো, এমন নোংরা কথা বলে দিয়েছো, এই নাটা এবং বাঁটা কথাটা এমন খারাপ, এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, যদি একটা নদীতে ছেড়ে দেওয়া হয়, যদি একটা পুকুরে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, এই নাটা বাঁটা কথাটা এমন খারাপ, এমন নোংরা, এই কথাটা যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, যেমন গোটা সমুদ্রের মনে হয় পানি দুর্গন্ধতে ভরে গেল, গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে গেল, দুর্গন্ধের কারণে সেই পানি মনে হয় পান করা যাবে না। এত কথাটা খারাপ, নাটা এবং বাঁটা, এই কথাটা ধরে সমুদ্রে ছাড়া হয়, গোটা সমুদ্রের পানি মনে হয় নোংরা হয়ে যাবে, সেই পানি কিন্তু পান করা যাবে না। এবার আপনাকে বলি, নাটা বাঁটা কথাটা যদি এত খারাপ হয়, রাত দিন যে চায়ের দোকানে বসে বসে একটা মোড়লের ব্যাপারে, একটা মুখিয়ার ব্যাপারে, একটা হাজির ব্যাপারে, একটা মুলবির ব্যাপারে, একটা হাফিজের ব্যাপারে, একটা নমাজের ব্যাপারে রাত দিন যে এক কাপ চা খেয়ে 5 কাপ খালি যে গীবত করছি, এই গুনাহটা আল্লাহ মাফ করবে ভাই? জোরে বলেন মাফ করবে? আরো জোরে বলেন মাফ হবে? হবে না। এই গুনাহটা কার কাছে মাফ নিতে হবে? যার ব্যাপারে আপনি এগুলা সব কইলেন, আর একটা গুনাহ মাফ হবে না। কি? জীবনে কোনোদিন জেনা করলেছেন আপনি, কেউ দেখেনি, আল্লাহ তো জানছেন, মানুষ কেউ জানে না। জীবনে মদ পান করেছেন, দারু খেয়েছেন, কেউ জানে না। একদিন কথাতে কথাতে আপনি 10 বন্ধু সাথীরা বসে আছে, মজাক করে বলে দিলেন, আরে ভাই, জীবনে তো কোনো গুনাহ করিনি ভাই রে, কিন্তু একটা গুনাহ আমি করে দিয়েছি। বলছে কি? শালা কার পাল্লাতে পড়ে কিন্তু আমি একদিন দারু খেয়ে নিয়েছি, কার পাল্লাতে পড়ে একটা বেটি ছেলের হাত ধরে নিয়েছি, কার পাল্লাতে পড়ে একটা বেটি ছেলেকে আমি জেনা ব্যভিচার করে নিয়েছি। এই যে আপনি এটাকে হালকা মনে করিয়েন না, মজাকে মজাকে আপনি লোককে বলে দিলেন। এই গুনাহটা মাফ হবে না। কেন হবে না? আপনি গুনাহ করেছিলেন, পাপ করেছিলেন, এই গুনাহটা আপনি জানছিলেন, আল্লাহ জানছিল। আল্লাহর কাছে মাপ চাইতে গেলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিত, কিন্তু আপনি লোকের সামনে বলে লোকেরাকে গাওয়া বানিয়ে দিলেন, আমি এই গুনাহটা করেছি, আমি এই পাপটা করেছি। লোকেরাকে আপনি পাপ এই গুনাহটার জন্য গাওয়া বানিয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনার এই গুনাহকে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, হে আমার বান্দারা, তোরা শুন। আল্লাহ বলেন, আমার 100টা দয়া আছে রে, 100টা দয়া আছে রে বান্দা, 100টা দয়া আছে রে বান্দা। 100 দয়ার মধ্যে, 100টা রহমের মধ্যে আমি আল্লাহ 99টা রহম আমার কাছে রেখেছি, আর একটা দয়া আমি জমিনে দিয়ে দিয়েছি। ওই দয়াটা কাকে দিয়েছি? ওই দয়াটা আমি মাকে দিয়েছি, ওই দয়াটা আমি বাপকে দিয়েছি, ওই দয়াটা ছেলের আব্বাকে দিয়েছি, ওই দয়াটা ছেলের ছেলেকে দিয়েছি। শুধু মানুষ নয়, ওই দয়াটা আমি জিনকে দিয়েছি, ওই দয়াটা গরুকে দিয়েছি, ওই দয়াটা আমি ছাগলকে দিয়েছি, ওই দয়াটা আমি মুরগিকে দিয়েছি, ওই দয়াটা আমি কুকুরকে দিয়েছি, ওই দয়াটা আমি ইন্দুরকে দিয়েছি, ওই দয়াটা আমি বান্দরকে দিয়েছি। দুনিয়ার যত আল্লাহর মাখলুক আছে, আল্লাহ রাব্বুল আমিন একটু 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 করে ভেঙে ভেঙে একটা দয়াকে সমস্ত মানুষ জীবজন্তুকে আল্লাহ ভেঙে আল্লাহ বন্টন করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আমিন 99টা দয়া নিজের কাছে আল্লাহ রেখেছেন। দেখবেন 10টা 15টা যদি আপনার বাড়িতে মুরগি ছালিয়ে থাকে, পাঞ্জর দিয়ে হেঁটে গেলে আপনার পরে ঝাঁপিয়ে পড়বে, লুস্টা আসবে, আসবে না? কেন আসে? কোনদিন গৌর করেছেন?
এই জন্য আছে ওই মুরগির ময়া আছে ছাড় পরে যে মনে হয় এই লোকটা হেঁটে গেছে, একে আমি ভয় দেখাই যেন আমার ছাটাকে ধরতে না আসে, ছাটাকে ধরতে না আসে। কুকুরের বাচ্চাকে আপনি ধরে দেখেন, সামান্য একটা জানোয়ার কুকুরের বাচ্চাকে ধরেন, যেমনি বাচ্চাটা ধরবেন আপনাকে কামড় দিবে ঘুঁ করে। বিলের বাচ্চাকে ধরেন আপনাকে ছিঁড়ে তুলবে। একটু খানিক মাত্র দয়া পেয়েছে, একটা রহমতকে কুইটে 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 একটু খানিক পেয়েছে। এবার আপনাকে বলি, বাড়িতে আপনার মা আছেন, মা কিন্তু খুব নারাজ হয়ে গেছে। আমার মামার পরে খুব নারাজ, আপনার পরে খুব নারাজ। জালসা শুনে গেলেন, মাগে সেফ লেসছে গে মা, খাবো না হট, তুই খাবো না তোর সেফ, মাগে তোর লেগে জিলাপি লেসছে গে মা, হট খাবো না, তোর মতন ছেলের আমি মুখ দেখবো না কো, হট তোর সেফ খাবো না কো, তুই বকতে আসবি না আমার সামনে, এত মারা গেছে। একদিন গেল, আবার চলে গেছেন, হাগে মা যাই কিছু হয়েছে মা, আমি তো তোর ছেলে গে মা, হাগে মাফ কর না গে মা, তুই না মাফ করবি তো কে করবে, তুই বকিস না আমার সামনে থেকে হট, তুই এমন কথা কয়েছিস যে আমার গা ফিল ফিল করছে। এরকম হ্যাঁ মা রাগে না, রাগে না, কত লোকের মা রাগে, রাগে না, রেগে যায়। মার কাছে একদিন গেলেন, মা আপনার জিলাপি খেলো না, মার কাছে আর একদিন চলে গেলেন সেব নিয়ে, মা সেব খেলো না, মার কাছে আর একদিন চলে গেলেন মিষ্টি নিয়ে, মা খেলো না। 3 দিন 4 দিনের পর যদি একদিন মার পা খান ধরে পড়ে যান আর বলেন, মা কি তুই যতক্ষণ আমাকে মাফ না করবে গে মা, অতক্ষণ পর্যন্ত আমি পা ছাড়বো না। মাগে যত রাগ হয়েছে তুই আমাকে মার, আমাকে কিলে মার, আমাকে লাঠির বাড়ি মার, পা দিয়ে আমাকে গুড়িয়ে দে গে মা, যতক্ষণ আমাকে মাফ না করবি আমি মা তোর পা কিন্তু ছাড়বো না। এবার আপনি বলেন তো, দুনিয়ার যতই মা দিল পাথরওয়ালি মা হোক, দুনিয়ার যতই কঠোরওয়ালি মা হোক, দুনিয়ার এমন কোন মা নাই যে ছেলে এরকম ভাবে মাপ চাইতে গেলে সেই মা কিন্তু তাকে ক্ষমা করবে না। করবে না যে ভাই, করবে না, করবে না, করবে। এবার বলবো, মা কতখানি দয়া পেয়েছি, একটু দয়াকে কেটে 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 মা একটুখানি ভাগ পেয়েছি, মা একটুখানি ভাগ পেয়েছি। ওই একটুখানি দয়াতে যদি মা আমার রাগটাকে মাফ করতে পারি, ওই একটুখানি দয়াকে যদি মা আমার ভুলটাকে মাফ করি, আমাকে যদি মা কোলে নিয়ে লাই, আমাকে যদি মা বুকে টেনে মাফ করে দেয়, রে মুসলমান, আল্লাহ নিজে বলছেন, বান্দারে আমি 99টা রহমতের মালিক রে বান্দা, 99টা আমি রহমত, 99টা আমার কাছে দয়া আছে। তবে আছে আল্লাহর কাছে যদি রাতের বেলাতে আমরা ওযু করে মসজিদে গিয়ে যদি আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করি, মাবুদ রে জীবনটা আমার এলা ফেলাতে কেটে গেল, জীবনটা আমার গাফলাতিতে কেটে গেল, জীবনটা আমাদের ভুলে কেটে গেল, জীবনটা আমাদের পাপ করতে করতে কেটে গেল। আয় আল্লাহ, জীবনে এত পাপ করেছি, এত গুনাহ করেছি আল্লাহ, দুনিয়ার মানুষ কেউ জানে না, কিন্তু তুমি জানো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইছি, আল্লাহ ক্ষমা চাইছি, আল্লাহ তুমি এই হতভাগা মানুষটাকে তুমি মাফ করে দাও, আল্লাহ হতভাগা মানুষটাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার পরে দয়া করো, ক্ষমা করো। আজ থেকে আমি জেনে বুঝি জীবনে কোনোদিন আমি গুনাহ করব না। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার কাছে মাপ চাহে দেখ, তোর চোখের যদি কানতে কানতে 1 ফোঁটা পানি বের হয়ে যায়, তোর চোখের পানি বাড়াইতে না বাড়াইতে আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দেব। পড়েন আলহামদুলিল্লাহ। আহা, একটা হাদিস এসেছে, একটা লোক খুব পাপ করেছে, এমন পাপ আর গুনাহ তো করে নিয়েছে, কিন্তু মরার টাইমে সুবহানাল্লাহ কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, ওর ছেলেরাকে সব দিকে ডেকে ওসিয়াত করছে, বেটা রে আমি যখন মরবো আমার লাশটাকে তোরা খবরদার দফন করিস না রে বেটা। ছেলেরা বলছে, কেন জি আব্বা? বলছে, বেটা রে জীবনে আমার নেকি খুব কম, গুনাহ গুনাহ, যদি আল্লাহ আমাকে কবরে জিন্দা করে দেয় আর হিসাব ধরে পারবো না দিতে, কারণ আমার নেকি খুব কম আর গুনাহটা বেশি। এই জন্য আমাকে কি করবি, মাঠে ময়দানে নিয়ে লকড়ি জমা করে, কাঠ জমা করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবি, বুখারী সাহেবের আদেশ, জ্বালিয়ে দিবি, আর ছাইকোটাকে কিছু মাটিতে পুঁতে দিবি, কিছু পান্তে ভাসিয়ে দিবি, কিছু বাতাসে ছেড়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে ঢুঁড়ে না পাই, না ঢুঁড়ে পাইবে না আমার হিসাব নেবে। আল্লাহুস সামাদ। ঠিক তাই করা হলো।
লোকটা যখন মরলো, বাপের কথা মতন ওর জন্য কাঠ জমা করা হলো, লকড়ি জমা করা হলো। লকড়ি কাঠকে জমা করে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। আর কিছু ছাই মাটিতে পুঁতে দেওয়া হলো, কিছু বাতাসে ছেড়ে দেওয়া হলো, কিছু পান্তে ভাসিয়ে দেওয়া হলো। আপনারা বলেন তো, এগুলা করা সত্ত্বেও আমার আল্লাহ, আপনার আল্লাহ তাকে জীবিত করতে পারবেন না? পারবেন না? জোরে বলেন, আরো জোরে বলেন, পারবে। ছেলেরা বাপকে জ্বালিয়ে পুড়িয়ে বাড়ির দিকে রওনা হয়েছে, এখনো কিন্তু বাড়ি পৌঁছেনি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে ডাকতে বলেন, আল্লাহ পানিকে ডাকতে বলছেন, আল্লাহ জমিনকে ডাকতে বলছেন, ও আমার বাতাসী, ও মাটিরে, ও পানি শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি রে, এই ছেলেরা তার বেটারা যে তোর ভেতরে কিছু 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 করে ছাই দাপন করে গেল, ওই সমস্ত ছাই আমার সামনে হাজির কর। সমস্ত ছাই হাজির হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ছাইকে বলছেন, কোন 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 এই ছাই, তুই মানুষ হয়ে যা, তুই মানুষ হয়ে যা রে। যেমন লোকটা মানুষ হলো, মানুষ হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনের যেমনই আদেশ, কোন মানে কোন হয়ে গেল, সুন্দর হয়ে ঝকঝকে মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে তুই এরকম কাজ কেনে করলি রে বান্দা, তোর ছেলেরাকে কেনে তুই জ্বালাইতে বললি রে বান্দা। সেই লোকটা কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, আল্লাহ জি আমি জানি না তুমি আমাকে জিন্দা করে দিবে, আমি জানি না আল্লাহ আমি আবার হায়াত পেয়ে যাব। আল্লাহ জি আমার জীবনে খুবই গুনাহ, আল্লাহ জীবনে গুনাহ ছাড়া আমি নেকি বেশি করতে পারিনি। আমার ডর হয়েছে মরার কালে, মরার সময়তে আমার জানে ডর হয়েছে, ভয় হয়েছে, যদি আল্লাহ আমাকে জীবিত করে আমাকে প্রশ্ন করে দেয়, সওয়াল করে, আমার যদি হিসাব লাই আমি জবাব দিতে পারবো না। এই জন্য আল্লাহ তোমার ডরে, তোমার জাহান্নামের ডরে, কবর আযাবের ডরে, আল্লাহ জি তোমার ডরে শেষের বেলাতে আমি তওবা করে আমার ছেলেরাকে এরকম কাজের আমি আদেশ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে বলছেন, বান্দারে যখন মরার টাইম আমাকে দেখে ভয় হয়েছে রে বান্দা, মরার সময়তে যখন আমাকে দেখে ভয় হয়েছে, আল্লাহ বলেন, বান্দারে যাও 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 যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে maaf করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসে আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসে আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই মানে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার
নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর একটা হাদিস, 12টা বাচ্চা আসছে, একটা বাচ্চা আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী। বেশ্যা মানে জেনা ব্যভিচার করত, ইজ্জতকে বিক্রি করত। রাস্তাতে হেঁটে চলেছে, গরমের টাইম, গরমের সময় রাস্তাতে হাঁটছেন, পিপাসা লেগে গেছে, তাকে তিরসা লেগেছে। এখন 15-20 বছর থেকে কল হয়েছে। যারা বয়স্কপ্রাপ্ত, যারা বাপজি বয়স আছেন, দেখেন আগে ইন্দারাতে পানি তুলেছে, তুলেননি? ইন্দারাতে পানি তুলেছেন। এখনকার ভাইয়েরা ইন্দারা বোঝে না, যারা এই জমানার যারা মানুষ, ইন্দারা কি জিনিস, কেমন ইন্দারা হয় এরা বুঝবে না। ইন্দারাতে পানি তুলেছে। তো রাস্তা দিয়ে মহিলাটা হাঁটছে, জেনা ব্যভিচার করেছে, রাস্তা দিয়ে হাঁটছে। দেখছো তো একটা ইন্দারা, আর ইন্দারার চারি পাঁজরে একটা কুকুর জিভ ব্যবহার করে দেখ মাটি চাটছে, ফেসফেস করছে খুব। কেন? পানি পান করবে বলে। কিন্তু কুকুর কি কল দাবতে পারবে ভাই? কুকুর কি ইন্দারা থেকে পানি তুলতে পারবে? পারবে না। এবারে এই মহিলাটার মধ্যে দয়া হয়ে গেল। কি দয়া? আল্লাহ, আমি একটা মানুষ, আমাকে যখন তিরসা লাগে তখন আমার মনটা কত ছটফট করে আল্লাহ পানির জন্য। আর একটা অবলাধান জানোয়ার, এই কুকুর, একে যে কত তিরসা লেগেছে, পিপাসা লেগেছে, পানি পান করবো বলে ছটফট করছে, আর মাটি চাটছে, কাদা চাটছে না। আমি কুকুরটাকে পানি খাওয়াবো। আর যদি আল্লাহ সেই বাহানাতে আমার গুনাহকে মাফ করে দেয়, জেনা করার গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, এই নিয়তে এবার পানি তোলার জন্য যদি পাঞ্জরে গেছে ইন্দারার, তো ভাই পানি তোলার জন্য রশিও নাই, ডোলও নেই। কি দিয়ে পানি তুলবে? বিনা রশিতে, বিনা ডোলেতে পানি তোলা হবে না। আল্লাহর রাসূল বলেছেন, ওর শরীরে একটা দোপাট্টা ছিল, ওড়নি। টোনা বুঝেন আপনারা? টোনা, টোনা চকেরা ভুজা খেয়েছেন না? ওই টোনা বানিয়ে দিলেও, আর টোনা বানিয়ে করে আস্তে 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 কোন রকম কষ্ট করে ডুবিয়ে 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 টোনাতে হালকা একটু পানি উঠেছে। আর পানি ওঠার পর এরকম ভাবে একটা পা দিয়ে সুন্দর করে একটা ছোট্ট গর্ত করে ওই পানিটাকে ঢেলে দেওয়া হয়েছে। আর কুকুরটা এসে জিভে দিয়ে চেটে চেটে চেটে, দেখবেন কুকুর অন্য ছাগল, বকরি, গরু, ভৈঁসের মতন চুম করে পানি খাবে না, ও জিভে দিয়ে চেটে 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 পানি খাবে। পানি খেয়েছে, পানি খেয়ে যখন তার জীবনটা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ রে, একটা জানিয়া মেয়ে ছেলে, বেশ্যা মেয়ে ছেলে, রান্ডি মেয়ে ছেলে কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের জেনা ব্যভিচার করা গুনাহকে আল্লাহ মাফ করে তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। কুকুরকে পানি পান করার জন্য জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাকে বলবো, কুকুর পাক না নাপাক জানোয়ার? একটু বলেন তো, জোরে বলেন। বিলের ঝুঁটা খাইতে যায় যাচ্ছে না নাই? জোরে বলেন। বিলাই যদি আপনার থালিতে মুখ দিয়ে দেয়, বিলাই যদি আপনার তরকারিতে মুখ দিয়ে দেয়, বিলাই যদি আপনার ভাতে মুখ দিয়ে দেয়, ওইটা ঝুঁটা পাক আছে, ওই ঝুঁটা আপনি খেতে পারেন। কিন্তু মুসলমান যদি কুকুরি আপনার ভাতে মুখ দিয়ে দেয়, ভাত খেতে হবে না, সবটি ভাতকে ফেলতে হবে। কুকুরে যদি রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি খেতে হবে না, এত নাপাক জানোয়ার, রুটিটাকে ফেলে দিতে হবে। কুকুর যদি আপনার তরকারিতে মুখ দিয়ে দেয়, সালনের হাঁড়িতে মুখ দিয়ে দেয়, গোশতের হাঁড়িতে মুখ দিয়ে দেয়, সমস্ত সালনকে আপনাকে ফেলে দিতে হবে, শুধু ফেলতে হবে না। আল্লাহ নবী বলেছেন, কুকুর এত বড় নাপাক জানোয়ার, এত বড় নাপাক জানোয়ার। কুকুর যদি বার্তানে মুখ দিয়ে দেয়, কুকুর যদি হাঁড়িতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি বদনাতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি গামলাতে মুখ দিয়ে দেয়, এত নাপাক জানোয়ার, এত নাপাক জানোয়ার। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যে বার্তানে কুকুর মুখ দিয়েছে, ওই বার্তানটাকে তুমি 7 বার করে তোমাকে ধুতে হবে। এই মায়েরা খালারা মাসলা শুনলেন, 7 বার ধুতে হবে গাম্মা। একবার আপনাকে মাটি দিয়ে ছাই দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি ধুতে হবে। 7 বার
আবার আপনাকে ধরতে হবে। এত বড় খোকন নাপাক জানোয়ার, এরকম জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ গুনাহ মাফ করতে পারেন রে বন্ধু। তবে হাফেজে কোরআন আজকে যে সুন্দর করে কত 23 পারা কোরআন তার বুকে লাগা হলো, সুবহানাল্লাহ, তার মাথায় পাগড়ি বাঁধা হলো, লাঠি দেওয়া হলো। আজকে 100 জন হাফেজে কোরআন মাদ্রাসাতে পড়ালেখা করছে শুনতে পেলাম। সে হাফেজে কোরআন যদি আপনি খানার ব্যবস্থা করে দেন, থাকার জন্য যদি রুমের ব্যবস্থা করে দেন, নামাজ পড়ার জন্য যদি চাটাইয়ের ব্যবস্থা করে দেন, যদি তার পড়ালেখার জন্য যদি টিচারের বেতনের ব্যবস্থা করে দেন, বলেন আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনের গুনাহ মাফ করবেন কি করবেন না? করবে ভাই। কুকুরকে যদি পানি পান করায় আল্লাহ জিনার গুনাহ মাফ করতে পারে বন্ধুরি, তবে হাফেজে কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি আপনি 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন সে আপনার গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? করবেন না? জোরে বলেন করবেন না ভাই? করবে। তবে ভাই রে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনে কত পারা আছে ভাই? জোরে বলে 30 পারা আছে। দান তো আলহামদুলিল্লাহ যত যে পেরেছেন দিয়েছেন। আমি আপনাদের সামনে ছোট্ট খাট্ট